কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, একদম খানজাহান আলী মাজারের সম্মুখভাগে এবং খানজাহান আলী যে দিঘি, সেই দিঘির পাড়ে একটি কৃষ্ণচূড়া কিন্তু এই যে সময়টি গ্রীষ্মকালীন এই সময়ে ফুলে ফুলে কিন্তু আসলে লাল হয়েছে। দর্শক, মূল বিষয় হচ্ছে খানজাহান আলী মাজারের এই বিকালটা। এই বিকালে আমরা এই মাজারের এই সম্মুখভাগে এই যে খানজাহান আলীর যে দিঘি, এই দিঘির পাড়ে কিন্তু আমরা দেখে থাকি যে যারা একটু ভ্রমণ প্রিয়শীল লোক, যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, তারা কিন্তু এই জায়গাটিতে বসে থাকেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের একটু দেখাচ্ছি। কিছুদিন আগে কিন্তু এই মাজারে কুমির কেলেঙ্কারি আমরা সারা বাংলাদেশের লোক এখানে দেখেছি। এখানে আমরা একটু ক্যামেরাটা যদি ওইদিকে দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আজকে কিন্তু যে কোনো ছুটির দিন তা কিন্তু নয়, তারপরেও কিন্তু এখানে অনেক লোক এসেছেন দূর দূরান্ত থেকে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে শুধু আমাদের এই এলাকার বা এই বাংলাদেশের লোকই শুধু নয়, এখানে অনেক ফরেনারও রয়েছে। কিছুক্ষণ আগে মাজারের ভিতরেই আমরা সেই দৃশ্যগুলো দেখছিলাম। দর্শক, এই মাজারকে ঘিরে যেমন পজিটিভ কিছু দিক রয়েছে, তেমনি নেগেটিভ কিছু দিকও রয়েছে। আসলে নেগেটিভ পজিটিভ দুটো সাইড মিলেই এই বাগেরহাট খাজা খানজাহান আলীর এই পুণ্যভূমি আসলে চলছে। এবং আজ থেকে 600 বছর আগে যিনি এই এলাকায় অবতীর্ণ হয়েছিলেন, এই এলাকায় এসেছিলেন শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য, এবং এই টোটাল এই বাগেরহাটটি তিনি যুদ্ধ করে তিনি স্বাধীনতা লাভ করেছিলেন, এবং এই এলাকায় তিনি ইসলাম প্রতিষ্ঠা করে চিরনিদ্রায় এই গম্বুজের তলেই তিনি শায়িত রয়েছেন। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কোথা থেকে এসেছো? আমি খুলনা থেকে আইছি। খুলনা থেকে? হ্যাঁ। খাজা খানজাহান আলী মাজার দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, আগে কখনো আসা হয়েছে? না না না, আমি প্রথমে মানে এই যে কেমন কি এটা দেখার জন্য আসলাম। কেন আসলে? মানে মানে আমি শুনছি এই জায়গায় অনেক কুকুরে মানে কুকুর খাওয়াইছে, ওই জন্য আইছি দেখতে। এই জন্য দেখতে? প্রতিদিন তো আর কুমিরে কুকুর খাবে না। না না, আমরা ঘুরে দেখলাম কিন্তু কুমির পারলাম না কোথাও, আমরা ওই পর্যন্ত ঘুরে দেখছি। খানজাহান আলীর মাজারে এসেছো, খানজাহান আলী সম্পর্কে কিছু জানো? না না, আমি কিছু জানি না। কিছু জানো না? তোমার নাম? আমার নাম ফাহাদ। ফাহাদ। জি। খানজাহান আলী সম্পর্কে কিছু জানো? টুকটাক জানি, ছোটবেলায় নানুর সাথে এখানে আসতাম, ওই সময় নানু আমার ছোট ছোট কাহিনী বলতো। এখন ওই হিসাবে টুকটাক কি জানি। জানো? জানি যে এখানে আগে এখানে খানজাহান আলী একটা ইয়ে ছিল, জিন থাকতো না এখানে। খানজাহান আলী সে নিজে এখানে যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার করছে, এইটুকুই টুকটাক জানি। আসলে তুমি ঠিকই জানো। জি। দর্শক, খাজা খানজাহান আলী শুধু একজন যোদ্ধা ছিলেন তা কিন্তু নয়, তিনি এই এলাকার ইসলামের একজন প্রবর্তক আসলে ছিলেন। এই এলাকায় তিনি ইসলাম প্রতিষ্ঠা করেই তিনি আজ থেকে 600 বছর আগে যদি তিনি এখানে ইসলাম প্রতিষ্ঠা না করতেন, তিনি যদি এই এলাকায় না আসতেন, তাহলে হয়তো আমরা আজকে ইসলাম পেতাম না, হয়তো ইসলাম পেতে আরো দেরি হতো, হয়তো নাও পাতাম। ইসলাম প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা পালন করেই তিনি এই এলাকা থেকে তিনি আজ চিরনিদ্রায় শায়িত রয়েছেন। দর্শক, খানজাহান আলী মাজারের আশেপাশে অনেক পীর সাহেবের মাজার রয়েছে। জিন্দা পীর, পাগল পীর, ঠান্ডা পীর, আগুন পীর সহ অসংখ্য পীরের মাজার এই এলাকায় রয়েছে। এই এলাকায় আরো কিছু নতুন নতুন কবরের আবির্ভাব হচ্ছে, যেগুলো কিন্তু মানুষের মনে অনেক সময় সাড়া দিচ্ছে, যে কৌতূহলের সাড়া দিচ্ছে যে আসলে এগুলো কি। কিন্তু এগুলো নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কতটুকু গবেষণা করেছে সেটা জানি না, তবে এই নতুন কবরের বিষয়ে এই গবেষণাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি।